লিসানাও ওয়া শাফাতাইন। এরে বান্দা, তোর মুখের মধ্যে আমি আল্লাহ জিহ্বা নামক একটা মহাযন্ত্র দান করলাম। এই মুখের বাইরের সাইডে দুইটা ঠোঁট আমি আল্লাহ দান করলাম। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। দুনিয়ার জমিনে এমন হাজারো মানুষ আছে, তোর মতোই জিহ্বা আমি আল্লাহ তার দান করলাম, তোর মতোই দুইটা ঠোঁট আমি আল্লাহ দান করলাম। এর তাকায়া দেখ, ওই বান্দা কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? তোর মতো একই রকম জিহ্বা তার মধ্যে আছে, তোর মতোই দুইটা ঠোঁট তার মধ্যে আছে, কেন কথা বলতে পারে না রে বান্দা? আমি আল্লাহ তারে জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, কিন্তু কথা বলার শক্তি দেই নাই। আল্লাহু আকবার। এটা কিন্তু গোটা দুনিয়ার মানুষের জন্য একটা শিক্ষা। এই বান্দা জবান পাইলে আমি আল্লাহ বলছি, জবান দিয়া আমি আল্লাহর কথা বলবে। জবান পাইলে আমি আল্লাহ বলছি, জবান দিয়ে আমি আল্লাহর বরকতের ঘোষণা দিবি। এই বান্দা 500 টাকা 1000 টাকায় বিক্রি হইয়া আমি আল্লাহর বিরুদ্ধে যাইয়া একটা দর্শনকারী, লুটতরাজকারী, জিনাখোর, মদখোরের পক্ষে স্লোগান দেশ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নাচে আর বলে পকেটের মধ্যে 500 টাকা ঢুকায়া দিছে। আমি আল্লাহর কথা তোর কোনোদিন মুখ দিয়া বের হয় না, আর তুই এখন সামনে লাফাস আর বলস আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? বলে না, বলে না? সামনে যায় লাফায় আর পিছনে যারা তাদেরকে বলে, উৎসাহ দেয়, বলো বলো বলো। অথচ এই ব্যক্তি জানে যার পক্ষে স্লোগান দিতেছে এই ব্যক্তির মদ না হইলে রাতে ঘুম হয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি জানে পর নারী না হলে তার কিন্তু সময় কাটে না। এই ব্যক্তি জানে সুদ না খাইলে তার দিন কাটে না। এই ব্যক্তি জানে যার পক্ষে আমি স্লোগান দিতেছি অন্যের সম্পদ দখল না করলে তার দিন ভালো যায় না, তারপরেও তার পক্ষে স্লোগান দেয়। মাঝে মাঝে আমি বলি, কেমন ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নেশা করে, গাঞ্জা খায়, 5 ওয়াক্ত, ঠিক কিনা? আল্লাহ কি আমাদের কি জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, শক্তি দিয়েছেন তাদের পক্ষে মিথ্যা বলার জন্য, না আল্লাহর পক্ষে কথা বলার জন্য? আরো জোরে বলি, কার পক্ষে কথা বলার জন্য? মুসলমান, কণ্ঠ খুলে উচ্চ কণ্ঠে বলতে হবে, কার কথা বলার জন্য? একটু স্লোগান দিতে হবে। কি করতে হবে? তবে অনেক জায়গায় গেলে স্লোগান নিষেধ করা হয়, টোকেন দেওয়া হয়, এখানে কিন্তু আমাদের দেয় নাই। স্লোগান দিতে কোনো ভয় আছে আপনাদের? স্লোগান দিবেন কার নামে? আরো জোরে বলেন, কার নামে? ভয় আছে? গলায় আওয়াজ আছে? অনেকে কেউ হুজুর এখন আর পারি না, কিন্তু খেতেরাই একদিন পায়খানা করে দেখেন, পারে না, পারে না। কে বলেন ঠিক কিনা? ওই ক্ষেত থেকে শুরু করবে আপনার বাড়ি পর্যন্ত শোনা যাবে। কিন্তু দিনের বেলায় আজান দিতে বললে কয় আমার গলায় সয় না, স্লোগান দিতে বললে কি আমার গলায় সয় না। সাহাবায়ে কেরাম অনেক ছিল বয়স্ক, অনেক সাহাবী ছিলেন বুড়া মানুষ, কিন্তু যুদ্ধের ময়দান সবাই আগে ছিলেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্লোগান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এই স্লোগান দিয়া তো ভোটে জয় করতে পারবেন না। এই স্লোগান দিয়ে ভোটে জয় করা যাবে না। ও ভোটের সময় তো গ্যার একটু বেড়ে যাবে, কারণ লাল অথবা কালো একটা নোট তো ঢুকবে নাকি? যেহেতু ঠোঁট দিছেন আল্লাহ, শক্তি দিছেন আল্লাহ, ক্ষমতা দিছেন আল্লাহ, কথা বলবেন কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর নামের মধ্যে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ধ্বনি দিয়েই তো আফগানিস্তান থেকে আমেরিকার নেতৃত্বে যে 60টা বা 50টা দেশ আক্রমণ করেছিল, এই কথা বললেই তাদেরকে তাড়াইয়া দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন আফগানিস্তানে যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকার চাইতে বেশি পাওয়ারফুল অস্ত্র তাদের কাছে ছিল? ছিল না। ভাঙ্গাচুরা অস্ত্র কিছু দিয়ে এই স্লোগানের মাধ্যমে, স্লোগান ধরে ওদেরকে পিটায়া খেদায়া বিদায় করছে। কি বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর বুকে
যদি মুসলমানরা আবার সেই স্লোগান নিজের বুকের মধ্যে গেঁথে নিতে পারে, খোদার কসম বিশ্বের কোন পরাশক্তি, বিশ্বের কোন অপশক্তি এই মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতে সাহস পাবে না, ঠিক কিনা? নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো! আল হাদিসের আলো! ইসলামের শত্রুরা! নারে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার কোন অপশক্তির কারণে, দুনিয়ার কোন পরাশক্তির কারণে নিজের জবানকে বন্ধ করে রাখা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই দুনিয়ার মানুষ, তুমি যদি তোমাকে ঈমানদার বলে দাবি করো, তুমি যদি তোমাকে মুমিন বলে দাবি করো, বড় আদর করে, বড় ভালোবেসে, বড় মায়া করে ডাকছেন আমানু, এর ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ।